বিএনপির পাশাপাশি আমরা দেখছি যে অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিশেষ করে জামায়াত এখন পর্যন্ত কোনো দফা দেয় নাই। বা ওই ধরনের অ্যাটলিস্ট আমার চোখে পড়ে নাই। আমি নিজে অ্যাজ এ স্টুডেন্ট অফ পলিটিক্যাল ইভেন্টস, আমি যখন এটা ফলো করি, আপনার কি মনে হচ্ছে যে এই সময় জামায়াতের তাহলে রাজনীতিটা কি হবে? এটা কি দফা কেন্দ্রিক হবে, নাকি জামায়াতের রাজনীতি অ্যাজ ইউজুয়াল যে ইসলামিস্ট ইন আইডেন্টিটি সেন্ট্রিক কালচারাল যে রাজনৈতিক প্যাকেজ থাকে সেটার দিকেই মুভ করবে? ইটস ইররেলেভেন্ট। কারণ আমার কাছে মনে হয় যে জামায়াতে ইসলামের যেই তাদের যেই কয়েকটা বিষয় আপনাকে আমি মানে এই কথাগুলো বলা কঠিন, সেটা হচ্ছে যে জামায়াতে ইসলামের কি এবিলিটি আছে কিনা, যে তারা হয়তো একটা ম্যানিফেস্টো তারা করলো, যে তাদের আই ডাউট যে তাদের ওই পর্যায়ের নেশন ওয়াইড প্রোগ্রাম ডেলিভার করার মতন সাপোর্ট আছে কিনা। আই ডাউট ইট। আই মাইট বি রং, কিন্তু এখন পর্যন্ত আমার কাছে মনে হয় নাই কখনোই যে তাদের নেশন ওয়াইড তাদের যে ইলেকটোরাল বেজ, সাপোর্ট বেজ, এটা 5 to 15%-এর বেশি। লোয়ার এস্টিমেট আমার হিসেবে 5%, হাইয়েস্ট এস্টিমেট 15%। ইট ইজ সামওয়্যার ইন বিটুইন। এবং আমার কাছে মনে হয় না যে এই, এবং এটা একেবারেই ইভেনলি ডিস্ট্রিবিউটেড না। তো সেই হিসাবে আমি আপনাকে বলতে চাই যে জামায়াতে ইসলামের আদৌ কোনো নেশন ওয়াইড প্রোগ্রাম ডেলিভার করার মতন ক্ষমতা আছে কিনা আই ডোন্ট নো। বাট হ্যাভিং সেড সো, ইট ডাজন্ট মিন যে তাদের আহ, যে ইলেকটোরাল ম্যানিফেস্টো সেটা খারাপ হবে। দ্যাট মাই বি ভেরি গুড। অ্যাজ আই সেড, যে ম্যানিফেস্টো প্রোগ্রাম ভালো হোক খারাপ হোক, এটা চাইতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে আপনার আদতে এবিলিটি আছে কিনা, এই যে বিশাল কর্মযজ্ঞ এটা সম্পন্ন করার এবিলিটি আছে কিনা। আই এম নট কনভিন্সড যে জামায়াতে ইসলামের এই নেশন ওয়াইড রিফর্ম যেটা কথা বলছেন, আচ্ছা, রিফর্ম ইজ নট দ্য রাইট ওয়ার্ড, কারণ রিফর্ম হচ্ছে কি অনেকটাই সেন্ট্রাল, সেটা করা সেটা করার ক্ষমতা থাকতে পারে। কিন্তু আমি বলছি যে নেশন ওয়াইড প্রোগ্রাম ডেলিভার করার মতন যে সাপোর্ট বেস দরকার সেটা জামাত ইসলামের নাই। এটা হচ্ছে কি আমার অনেস্ট সার্ভে অফ দ্য রিয়ালিটি। সো আই ডোন্ট নো হোয়াট দে আর গোইং টু ডু। এবং তাদের এখন পর্যন্ত রাজনীতির মধ্যে আমি কোনো কংক্রিট কোনো জিনিস দেখি নাই। এখনো অনেক লম্বা সময় পড়ে আছে। হয়তো তাদের ইলেকশনের আগে তাদের ম্যানিফেস্টো উড বি ভেরি গুড, হু নোজ। যেমন ধরেন, জামায়াতে ইসলামের নেতৃত্বের মধ্যে মেয়েরা নাই, এটা তাদের রিলিজিয়াস, দের ইজ সিরিয়াস ইনক্লুসিভিটি ইস্যু। এবং যে কথাটা আপনি বলছেন যে মানুষ যখন ভোট দেয়, এইটা আমি বড় হয়ে বুঝেছি যে মেয়েরা কিন্তু মানে আমি কখনো চিন্তা করি না, কিন্তু মেয়েরা কিন্তু একটা জায়গায় গিয়ে সাথে সাথে দেখে, সবার আগে দেখে যে এখানে কয়টা মেয়ে আছে। হ্যাঁ, আমি ছেলে বলে এটা গুনি না, আমি এটা আমার চোখে পড়ে না, কিন্তু মেয়েরা এটা দেখে। সো বাংলাদেশের 50% মেয়ে, মানে জনগোষ্ঠীর তো 50% মেয়ে। তো তারা যদি দেখে যে এই পার্টির মধ্যে ইনক্লুসিভিটির সমস্যা আছে, তারা আদৌ ভোট দিবে কিনা। আই ডোন্ট নো, আই এম নট জাজিং ইট, আই এম সেইং দ্যাট হোয়াট ইজ দ্য পসিবিলিটি। তো সেই ক্ষেত্রে তারা আম, জামায়াত ইসলামের প্রোগ্রাম, তাদের প্রমিস যত ভালোই হোক, সেটা আদৌ তাদের ডেলিভার করার ক্ষমতা আছে কিনা, আই হ্যাভ মাই রেজার্ভেশনস। জামাতের পাশাপাশি যেটা হচ্ছে যে আমরা একই সাথে দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা তাদের থেকে তৈরি হয় যে নাগরিক কমিটি, এবং ওই দিক থেকেও একটা পলিটিক্যাল ফ্রন্ট তৈরি হচ্ছে, ছাত্ররা একটা রাজনৈতিক দল করবে বলেই মনে হচ্ছে। এবং আশা করা যায় যে ফেব্রুয়ারি অথবা ইটস এ ফেব্রুয়ারির ওয়ান্ডারফুল থিং। দিকে অথবা মার্চের দিকে ওদের ঘোষণা আসবে। এখন পর্যন্ত যদিও তারা কোনো দফা দেয়নি। আমি আজকে একটা সংবাদের ছোট্ট একটা রিপোর্ট দেখছিলাম, তারা হয়তোবা 24 দফার কোনো একটা দফা নিয়ে আসবে, কারণ 2024 সাল ওইটাকে মাথায় রেখে। সেটা আনলে হয়তোবা আমরা আরো বিস্তারিত আলাপ আলোচনা করতে পারবো। কিন্তু যে বিষয়টা নিয়ে তারা বারবার কথা বলেছেন সেটা হচ্ছে যে নতুন বন্দোবস্ত। আহ, আমার একটু অপারগতা রয়েছে এই জায়গাটাতে, যে আমি আসলে নতুন বন্দোবস্ত নিয়ে অনেক কথা শুনছি, বাট এটার খুব লিখিত কোনো ডকুমেন্টস আমি এখনো পাই নাই। তো ওই লিমিটেশনটা আমি অ্যাকনলেজ করেই আমি আপনার সামনে প্রশ্নটা করতে চাচ্ছি। মানে আপনি
অ্যাজ আ থিঙ্কার, অ্যাজ আ লাইক মানে লেখক হিসেবে এবং সোশ্যাল মিডিয়াতে যে ইন্টেলেকচুয়াল এক্সারসাইজগুলোর সাথে ইনভলভ, আপনার কি মনে হচ্ছে এই নতুন বন্দোবস্তর ডেফিনেশনটা কি হতে পারে এখন পর্যন্ত, বেসড অন ইউর অবজারভেবল ডেটা? নতুন বন্দোবস্ত ইজ মানে লম্বা লম্বা কথা, আমি অনেক কথা বলতে পারি, বাট হোয়াট আই হ্যাভ রিয়েলাইজড যে নতুন বন্দোবস্ত বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে আমরা আওয়ামী লীগকে রাজনীতি করতে দিব না। এবং এই আওয়ামী লীগকে রাজনীতি করতে দিব না বা দেওয়া উচিত না, যেটা যেভাবে বলেন আপনি। কারণ এটাকে আপনি কিভাবে এক্সিকিউট করবেন এটা হচ্ছে গিয়ে প্রশ্ন। নাও আই ডোন্ট হ্যাভ এন আনসার টু দিস। আই নো দ্য বেস্ট আইডিয়াল আনসার হচ্ছে গিয়ে আপনি গণভোট করেন, গণভোট করে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ, জনগণ যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে বললে উই গো ফর দ্যাট, দ্যাটস ফাইন। কিন্তু এন্ড অফ দ্য ডে নতুন বন্দোবস্ত বলতে আমি যেটা বুঝি যে অনেকে অনেক কিছুই মিন করেন, কিন্তু ক্রাক্স অফ দ্য ম্যাটার হচ্ছে গিয়ে যে আওয়ামী লীগ বাংলাদেশের ইলেকটোরাল পলিটিক্সের মধ্যে থাকবে না। এখন এই ব্যাপারে প্রত্যেকের মধ্যে একমত থাকতে হবে। এটা হচ্ছে গিয়ে আমার এন্ড আরো একটা গ্রুপে, আমি কারোর নাম নিচ্ছি না, সেটার আরো একটা গ্রুপের আহ কথাবার্তায় আমার যেটা মনে হয়েছে, এর দায়ভার হচ্ছে কি বিএনপি হ্যাজ টু ডিসাইড যে বিএনপির বিরোধী দল কে হবে। এবং বিরোধী দল অর্থাৎ যে বিএনপি আইদার স্টুডেন্ট স্ল্যাশ জামাতকে বিরোধী দল বানাবে, অর আওয়ামী লীগকে বিরোধী দল বানাবে, নাথিং ইন বিটুইন। এইটাকেই নতুন বন্দোবস্ত বলা হচ্ছে। না, আমার কাছে এটা একটা খুবই হাস্যকর বিষয় মনে হয়। হাস্যকর বিষয় এই কারণে মানে নর্থের নতুন বন্দোবস্ত থিং, যে একটা পলিটিক্যাল পার্টি কিভাবে তার মানে একটা দেশের বিরোধী দল কি হবে এটা ঠিক করবে, এই এই জায়গাটাকে আমার হাস্যকর মনে হয়। আপনার বাংলাদেশের যে নতুন পলিটিক্যাল অ্যালাইনমেন্ট, এটা এই দেশের নাগরিকটা ঠিক করবে। ভোট দিয়ে সে যাকে ইচ্ছে তাকে ভোট দিক। ভোট দেওয়ার পর আপনি আজকে হাজার সুন্দর সুন্দর লম্বা লম্বা কথা বলেন, যদি স্টুডেন্টরা বাংলাদেশে একটা সিটও না পায়, সাপোজ, আমি চাই না, জাস্ট কথার কথা বলছি, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, যদি একটা সিটও না পায় বাংলাদেশে, ইলেকশনের পরের দিন এই যারা এক্সিস্টিং পলিটিশিয়ান তারা ছাত্রদেরকে গোনায় ধরবে? জীবনও ধরবে না। দ্যাট ইজ দ্য রিয়াল পলিটিক। তো আপনার কথা হচ্ছে যে আপনি মনে করছেন যে আমি বিএনপি ঠিক করবে যে কে বাংলাদেশের বিরোধী দল হবে। ইটস এ ভেরি প্রিমেচিওর, নাইভ, চাইল্ড লাইক আইডিয়া। যেই মুহূর্তে বাংলাদেশের জনগণ ভোট দিবে, এরপরে এটা অর্গানিকলি ডেভেলপ করবে। নাও হিয়ার কামস দ্য কোয়েশ্চেন যে আওয়ামী লীগকে নিয়ে কি হবে। আমি এটা অনেকবার বলছি, অনেকবার অনেক জায়গায় বলেছি যে আমার আই এম অ্যাবসলিউটলি সার্টেন যে আওয়ামী লীগের দলগত শাস্তি ডিজার্ভ করে। কোনো সন্দেহ নেই আমার মধ্যে এই ব্যাপারে, কোনো দে ডিজার্ভ ইট। বাট এটা আপনি কিভাবে এক্সিকিউট করাবেন? আম, আপনি যদি আইডিয়ালি বেস্ট থিং মানে গণভোটে যান, গণভোট এই দেশের মানুষ ঠিক করবে যে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না। বাট হোয়াট আই এম এগেইনস্ট সেটা হচ্ছে গিয়ে একটা দেশের রাজনৈতিক দল থাকবে কি থাকবে না, এটা ওই দেশের কোর্ট কিংবা ওই দেশের সুপ্রিম কোর্ট কিংবা ওই দেশের সংসদ, এদের দ্বারা ঠিক হওয়া উচিত না। ইটস এ ভেরি ডেঞ্জারাস প্রেসিডেন্স ক্রিয়েট হবে। ডেঞ্জারাস প্রেসিডেন্স এই সেন্সে যে ধরেন 15 বছর পর, আমি জানি না, আমি মানুষের ভালোত্বের উপর কোনো আমার ইমান নাই, মানুষ কোনো ভালো প্রাণী না, 15 বছর পর কি হবে আল্লাহ তাআলা জানে। তখন গিয়ে ঠিক করবে যে ওই বিএনপির মিছিলের মধ্যে ছাত্ররা অ্যাটাক করছে, 3টা লোক মারা গেছে, তাই ছাত্রদের দল নিষিদ্ধ। কেন? কারণ এটা তো আগে, 15 বছর আগে হয়েছিল, কোর্ট কোর্ট বলছে, তো আমি ওই সময় কোর্টকে প্রেশার দিয়ে করায় ফেললাম। এই প্রেসিডেন্স ক্রিয়েট করা যাবে না যে একটা দেশের। আর এছাড়া এটা একটা রিয়েল ডেঞ্জার আছে। রিয়েল ডেঞ্জারটা হচ্ছে গিয়ে মানে বাস্তব সমস্যা। সেটা হচ্ছে আওয়ামী লীগ যেই অপরাধ
মানে করছে, এই অপরাধের সাজা তাকে আগামী 20 বছর ভোগ করতে হবে। মানে প্রত্যেকটা পদে পদে এই তাদেরকে তারা যেই অপরাধ করছে শাস্তি পেতে হবে। এখন আপনি যদি তাকে ব্যান করে দেন, একটা সাধারণ মানুষ মনে করবে কি যে ও একটা সদবোধ হয়ে গেছে, ও খারাপ কাজ করছে মানে 3,000 মানুষ মারার জন্য কি আপনি এত সহজে তাকে পার পেয়ে যেতে দিবেন? মানে 3,000 মানুষ মারছে এরা, এমন কোন লোক নাই এই দেশে যার পরিবার এই আওয়ামী রেজিম দ্বারা আপনার ক্ষতিগ্রস্ত না। এই এইরকম অবর্ণনীয় অত্যাচার করছে তারা। এটার বদলে যদি আপনি তাকে বলেন যে আমি তাকে নিষিদ্ধ করে দিলাম, তখন তো একটা ওই মুজিবের জাঙ্গিয়া দল নামে তারা একটা নতুন দল করবে। এখন ওই মুজিবের জাঙ্গিয়া দল আপনি কেমন করে আটকাবেন? ওটা তো আটকানোর উপায় নেই। তো ওই জায়গাটাতে আমার সমস্যা আছে যে আপনি যদি দল একটা জিনিসকে প্রি ম্যাচুরলি ব্যান করেন, ইট উইল ক্রিয়েট মোর প্রবলেমস দেন সলভিং ওয়ান। ফাহাম ভাই, আপনি ডেফিনেটলি ফিউচারের পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলছেন। আমি আবার ওই নতুন বন্দোবস্তের জায়গাতে একটু ফিরতে চাচ্ছি। আওয়ামী লীগকে ব্যান করা, বিরোধী দল হওয়া, এর বাইরে নতুন বন্দোবস্তে সংবিধান সংস্কারের কথাও, মানে আমি মোটামুটি যেটুকু বুঝি বিভিন্ন সবাই বলছে জনের এটা। হুম। কথার কাছ থেকে, সেই কথাগুলোও আসছে। তো এই যে নতুন বন্দোবস্ত, এটাকে কেন্দ্র করে ছাত্রদের যদি রাজনৈতিক দল তৈরি হয়, এবং যেটা হচ্ছে, এবং আমি নিজেও এই দলটাকে স্বাগত জানাই যে এই ধরনের একটা রাজনৈতিক দল আসা উচিত, যে কোনো অ্যাবসলিউটলি, পলিটিক্যাল অ্যাবসলিউটলি ফোর্সকে আসা উচিত। পলিটিক্যালি আসা উচিত। তারা আপনার মনে হয় যে তারা বিএনপি এবং জামায়াতের রাজনীতির জন্য কতটুকু মানে তাদের যে ভোটের রাজনীতি সেখানে কতটুকু রিস্ক হবে? আমি একটু জাস্ট কনটেক্সট দিয়ে নিই, তারপরে আপনি আনসারটা দেন। সেটা হচ্ছে যে এখন পর্যন্ত আমরা যে কম্পিটিশনটা দেখি ভোটারকে টার্গেট করে, আওয়ামী লীগের যে ভোটার গ্রুপ, এই ভোটার গ্রুপকে নিয়ে কেউ আর কম্পিট করছে না। তো বিএনপির যে ভোটার গ্রুপ এবং জামায়াতের যে ভোটার গ্রুপ, মূলত হচ্ছে যে এই ভোটার গ্রুপে একটু মধ্যম, আহ, এখানে মধ্যমপন্থী আছে, এখানে মধ্যমপন্থী জাতীয়তাবাদী আছে, এখানে মধ্যমপন্থী রাইট উইং আছে, এক্সট্রিম রাইট উইং আছে, এই সবগুলো মিলায়। এবং ছাত্রদের কাছ থেকে আমি যতটুকু কথা শুনে বুঝি যে তাদেরও টার্গেট মূলত এই ভোটার গ্রুপটাই, নট যে আওয়ামী লীগের ভোটার গ্রুপটা। হ্যাঁ। তো এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে আগামী যদিও এটা ফিউচার সেন্ট্রিক প্রশ্ন এবং ইটস স্টিল স্পেকুলেশন, মানে ছাত্রদের এই রাজনৈতিক দল রাজনৈতিকভাবে এই বড় দুটো পলিটিক্যাল পার্টিকে কতটুকু চ্যালেঞ্জ দিতে পারবে, এবং সেটা নতুন বন্দোবস্তের এই কনসেপ্টের উপরে মাথায় রেখে? ইটস ভেরি ডিফিকাল্ট টু সে যে এই দেশের মানুষ কাকে ভোট দিবে। এটা এই সম্বন্ধে প্রেডিক্ট করার মতন যথেষ্ট জ্ঞান আমার নাই। হ্যাঁ, যে এবং আই সাপোজ কারোরই নেই যে অ্যাকচুয়ালি এই দেশের মানুষ কাকে ভোট দিবে। যার ট্রেন্ড ট্রেন্ড দেখে আমার মনে হয় যে ছাত্ররা, সাধারণ জ্ঞান থেকে আমি যেটা বুঝি, যে ছাত্ররা প্রথমে খুব ভালো করবে না। আমি মানে 5ই আগস্টের পরপরই লিখেও ছিলাম যে তারা একটা দল করলে তাদের আমি 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 সব দিক থেকে চাই যেন তারা দল করুক, কিন্তু দল করলেই তারা ইমিডিয়েটলি সাকসেসফুল হবে না। হ্যাঁ, এটা আমি মোটামুটি নিশ্চিত। কিন্তু এই প্রসেসটার মধ্যে ইয়াং পিপলকে ঢুকতে হবে। এবং আমি চাই যে বিএনপি আওয়ামী লীগ, সরি, বিএনপি জামাতের মধ্যে তারা ঢুকুক। শুধুমাত্র মানে তাদের একটা আলাদা ফ্রন্ট না করে তাদের এই দুই দলের মধ্যেও ঢোকা উচিত। কারণ মানে আমার কাছে মনে হয় যে একটা দল, যেই দল আগামী 10 বছর 15 বছর ক্ষমতায় আসতে পারবে না, মোস্ট লাইকলি সেই দলের থেকে যেই দল, যেই দলে গেলে তারা, বিএনপি অথবা জামাত দুইটা, একটা দল তো অবশ্যই সরকারে থাকবে। এই দুই দলের মধ্যে যদি তারা যায়, তাহলে এই দুই দলের যে ট্রান্সফরমেশন দরকার, সেটা এই দেশের জাতির জন্য আরো বেশি প্রয়োজনীয়। তো ওইটার দিকেও তাদের আহ, দৃষ্টিভঙ্গি থাকা উচিত। তা আমি আই ফার্মলি বিলিভ, মানে আমি, তারা যদি এই দুই দলে ঢোকে তাহলে খুবই ভালো হবে। সেটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার আরেকটা যে পয়েন্টটা বললেন যে নতুন বন্দোবস্তে তারা ইলেকশনে কেমন করবে, এইটা ভাইয়া ইটস টু আর্লি টু সে, ইটস ভেরি আর্লি টু সে।
বাট আমার জেনারেল ফিলিং তারা খুব একটা ভালো করবে না। নট বিকজ অফ দেয়ার পারফরমেন্স, মানে আমি জেনারেলি এটা বলি যে উপমহাদেশে একটা নতুন মানে ইমরান খানের মতন লোকের যদি 22 বছর লাগে উপমহাদেশে একটা নতুন পলিটিক্যাল পার্টি করে এটাকে একটা বক্স বানানো, ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট থিং। কারণ এখানে তো মানে ক্লায়েন্ট পেট্রোনেজ সিস্টেমটা খুব হুম। স্ট্রং। হুম। তো মানে ইউ লাইক ইট অর নট, মানে এই দেশের যেই জনগণ, সেটা বিএনপি আওয়ামী লীগ এই দুই ভাগে ভাগ হয়ে গেছে। না হোয়াট ইউ, এবং এটা 53 বছর ধরে ভাগ হয়েছে। মানে আমি না চাইলেও, আমি আইডিয়ালি কি হওয়া উচিত সেটা কথা আমি বলছি না, আমি জাস্ট সেইং হোয়াট ইজ দ্য রিয়ালিটি, যে এই দেশ দুই ভাগে ভাগ হয়ে গেছে। এখন এই দুই ভাগের মধ্যে আপনি আহ হোয়াট ইউ আর এসেনশিয়ালি সেইং যে আমি একটা থার্ড বক্স বানাবো, এটা খুব সহজে হওয়ার কথা না। তো ওই অ্যাঙ্গেলে আমি বলছি যে আহ শুরুতেই তারা অনেক সিট পাবে আমি মনে করি না। আপনি আমি একটু জামায়াতের প্রশ্নটাতে ফিরে আসতে চাচ্ছি, আমাদের ইন্টারভিউর একদম মানে পডকাস্টের একদম শেষ পর্যায়ে চলে আসছি। জামায়াতের ব্যাপারে যে জিনিসটা আমরা এবার দেখলাম যে আহ, ইতোমধ্যে জামাত বিএনপি অনলাইনে মুখোমুখি, এবং জামায়াতের অ্যাবসলিউটলি। যারা রয়েছেন তারাও মুখোমুখি, আমাকে বিএনপির তো যারা। একদম মানে আমাকে তো শিবির কিছুদিনের মধ্যে মনে হয় আহ মানে এই আওয়ামী লীগের দালাল বানায় ফেলবে। ইটস জাস্ট আনবিলিভেবল, তো এই যে ম্যাডনেস। মুখোমুখি মুখোমুখি যে ব্যাপারটা চলছে সেটা তো চলবেই, বাট পাশাপাশি আমরা একটা জিনিস দেখলাম যে আন্দোলন পরবর্তী সময়ে জামায়াতের বিশেষ করে শিবিরের অনেকেই আন্দোলন মানে এতদিন যারা কোভার্ট রাজনীতি করতেন এবং পর্দার পেছনের রাজনীতি করতেন, যেটা টু সাম এক্সটেন্ট আন্ডারস্ট্যান্ডেবল, কারণ গত 15 বছরে তাদের উপরে যে নির্যাতনটা হয়েছে হুম। ওই নির্যাতনের প্রেক্ষিতে আসলে তাদের পক্ষে পাবলিকলি রাজনীতি করাটা সম্ভব না। আহ, হুম। কিন্তু এখন পর্যন্ত অবশ্য জামাত এরকম কোনো প্রতিশ্রুতিও দেয় নাই যে সামনের ডেমোক্রেটিক এনভায়রনমেন্টে তারা এই কোভার্ট পলিটিক্স করবে কি করবে না। তো এই যে কোভার্ট পলিটিক্সের যে ব্যাপারটা, এবং এইটা ছাত্র রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসগুলোতে মানে আমরা যারা একটু রাজনীতি খেয়াল খবর রাখি তারা দেখবো যে ক্যাম্পাসগুলো নতুন বয়লিং পট হচ্ছে, এবং এইখানে নতুন মেরুকরণ হচ্ছে, এবং সেখানে যেহেতু এখন ছাত্রলীগ নাই, তাহলে যে ফোর্স তিনটা ফাইটিং ফোর্স আছে, মূলত চারটা ফাইটিং ফোর্স: ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র, জামায়াত এবং মানে শিবির, এবং হচ্ছে বামপন্থীরা। বামপন্থীদের সক্ষমতা বিভিন্ন ক্যাম্পাসে কম বেশি আছে, কিন্তু মূল যে কনফ্লিক্টটা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ছাত্রদল ভার্সেস শিবির, এবং হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র, তা এই এই গ্রুপগুলোর মধ্যে। সরি, আমি প্রশ্নটা অনেক বড় করে ফেলছি, বাট এটা আমার কাছে মনে হয় খুবই ইম্পর্টেন্ট। যে কোনো গণতান্ত্রিক সরকারের ক্ষেত্রে বাংলাদেশে টিকে থাকার পেছনে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যাম্পাসের নিয়ন্ত্রণ। যদি রাজনৈতিক দল ওই সময়ে তার সময়ে ক্যাম্পাসের উপরে মোটামুটি পর্যায়েরও নিয়ন্ত্রণ রাখতে না পারে, তার পলিটিক্যাল স্ট্যাবিলিটি খুবই হুমকির মুখে পড়ে, এটা বাংলাদেশের কনটেক্সটে। হুম। এইখানে শিবিরের যে কোভার্ট রাজনীতি, হ্যাঁ, এবং বিএনপির সাথে যে তার দ্বন্দ্ব, এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন? আহ মানে বিএনপির ছেলেরা, যে মানে ছাত্র দলের ছেলেরা তাদেরকে ট্রাস্ট করতে পারে না, এই জিনিসটা কিন্তু বেশ পুরনো। মানে ঠিক না ভুল আমি এই তর্কে যাচ্ছি না, আমি বলছি যে আমি যখন আম, ছাত্র তখনও আমি দেখেছি যে শিবিরকে ট্রাস্ট করা যাবে না। না, ওই সময় অন্য কারণে ছিল, এখন এটা অন্য জায়গায় এসেছে। আমি আমি শুধু বলছি যে হাউ থিংস আর, যে এখন যে যেই কারণে আসছে সেটা হচ্ছে গিয়ে দের ইজ এন অবজেকশন যে শিবির হয়ে যদি ছাত্রলীগ করা যায়। নাও দের আর টু থিংস, একটা হচ্ছে কি আই হ্যাভ গ্রেট সিম্প্যাথি ফর দিস পিপল যারা ছাত্র অবস্থায় হলে থাকতে পারতো না, এবং হলে না থাকতে পারার জন্য তাদেরকে ছাত্রলীগ সাজতে হয়েছে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, আমি কিন্তু এটা তোর মানে সমালোচনা করছি না যে পারহ্যাপস আল্লাহ তালা আমাকে ভালো লাগছে না, আমি লম্বা লম্বা কথা বলে লাভ নাই। ওই জায়গায় থাকলে আমি কি করতাম হু নোস, যে আমি যদি ওই সময় ছাত্র থাকতাম। সো আহ হলের মধ্যে আপনাকে থাকতে হবে, ছাত্রলীগ হতে হবে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, আই এম সিম্প্যাথেটিক টু দিস। হ্যাভিং সেড সো, উড ইউ ট্রাস্ট দেম? দের ইজ এ ট্রাস্ট ইস্যু। আপনি এ- একই সাথে ছাত্রলীগের কর্মী অ্যান্ড শিবিরের কর্মী,
মানে এরকম তো দুই একটা ঘটনা আমি পড়লাম। আমি তো খুব ভালো করে ফলো করি না ছাত্র রাজনীতির বিষয়, বাট এরকম তো হয়েছে। নাও আমি সিম্প্যাথেটিক, কিন্তু যে ছেলেটা রাজনীতি করে সে কি তাকে কোনদিন ট্রাস্ট করবে? মানে যে ক্যাম্পাসে রাজনীতি করে অলরেডি। এটা হচ্ছে গিয়ে ছাত্র রাজনীতিক এক অ্যাঙ্গেল, আরেক অ্যাঙ্গেল হচ্ছে কি অ্যাকচুয়াল স্টুডেন্টদের মধ্যে ওই পলিটিক্যাল পার্টির ছেলেমেয়েরা কিরকম, তাদের অ্যাকসেপ্টেন্স। না, আই ডোন্ট নো বিকজ আই এম টু ফার ডিট্যাচড। আমি এটার সাথে এতদিন হয়ে গেছে, আমি দেশে থাকি না, এবং আমি ঠিক জানি না। এবং মোস্ট প্রবলি এটা একটা নতুন ফরমেশনের মধ্যে আসবে, এবং এই ফরমেশনে আসলে আহ, কি আকার ধারণ করবে আমি জানি না। কিন্তু ইউ আর অ্যাবসলিউটলি স্পট অন যে বাংলাদেশের এই সরকারের টিকে থাকার জন্য ছাত্রদের সাপোর্ট দরকার। এবং এই কারণে আমি আসলে বলি যে আগামী যে গভর্নমেন্ট 5 বছর, এটা ঐক্যের সরকার থাকার প্রয়োজন। এই কারণে, কারণ হচ্ছে কি যে নেক্সট ডে আওয়ামী লীগকে নিয়ে যেই কাজই করা হোক, আপনি এখন পর্যন্ত কোনো ইন্ডিয়ার থেকে আক্রমণ আসা শুরুই হয়নি। যেই মুহূর্তে বিএনপি কিংবা জামায়াত ইসলামী সরকার গঠন করবে, যে ডিসইনফরমেশন মিসইনফরমেশন যা আপনি দেখলেন নভেম্বর ডিসেম্বরে, সেগুলো ট্রেইলারও না, এগুলো হচ্ছে আনকাট ভার্সন অফ ট্রেলার, সিনেমা মানে আসা বাকি আছে। তো ওই জিনিস যখন হবে তখন এটাকে ট্যাকল দেওয়ার জন্য একটা ন্যাশনাল ইউনিটির প্রয়োজন আছে। আই ডোন্ট থিঙ্ক উইদাউট ইট বাংলাদেশের সরকার চালানো খুব সহজ হবে। কারণ দেয়ার আর হান্ড্রেডস অফ অ্যাজিটেটরস, মানে প্রতিদিন তারা আবিষ্কার করবে যে ওই, মানে ধরেন আপনার ওই সিরাজগঞ্জ জেলার অমুক এসপি হচ্ছে গিয়ে আওয়ামী লীগের সময় এই এই সরকার মানি না, এই সরকার মানি না, এটা দালাল সরকার, রয়ের টাকা খেয়ে হচ্ছে। তো এই জিনিস তো আপনার সামনে প্রচুর হবে। তো ওইটার জন্য একটা ঐক্যমত থাকা খুব দরকার। আই ডোন্ট নো যে স্টুডেন্টরা ওখানে কোন রোলটা প্লে করবে। স্টুডেন্টরা তাদের যে মাসল পাওয়ার সেটা কোন ভাবে দেখাবে, ইটস ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট নাও। কিন্তু ইউ আর রাইট, দিস কুড বি আ ডিসাইডিং ফ্যাক্টর। আহ, এবং আরো একটা ব্যাপার, আমরা যারা হচ্ছে যে বাংলাদেশে, মানে আমার একটা কাজের জায়গা ছিল হচ্ছে বাংলাদেশে জঙ্গি নাটক কিভাবে মঞ্চায়ন করা হয়েছে, এবং আমি দেখার চেষ্টা ভেরি করেছিলাম যে স্যাড। 2000 থেকে 2017 সাল পর্যন্ত এই কাজে একাডেমিকরা কিভাবে অংশগ্রহণ করেছিল, মানে আমরা যারা অ্যাবসলিউটলি একাডেমিকরা ট্রু। অংশগ্রহণ করেছিলাম তো, এবং এটার সোর্স হচ্ছে কুকুন অফ টেরর একটা আর্টিকেল। তো আমরা যারা এই গত 20 বছরের মোটামুটি খানিকটা পড়াশোনা করার সুযোগ হয়েছে, আমি মোটামুটি ধারণা করছি যে আগামীর যে কনফ্লিক্টিং সম্পর্ক আমাদের প্রতিবেশীর সাথে, সেটা অত্যন্ত ভয়াবহ হবে, এবং সেটা ভয়াবহ। মোকাবেলা করার মতন প্রস্তুতি, ওইটা বোঝার মতন যথেষ্ট ক্রিটিক্যাল নলেজ আমাদের যথেষ্ট কমতি রয়েছে। আমরা এখন পর্যন্ত এটা আবেগ দিয়ে সারাদিন তো দেখছি। নিজেদের মধ্যে আমরা ঝগড়া করব। আমরা তো শিওর এটা, যে ও রয়ের এজেন্ট, ও পাকিস্তানের এজেন্ট, এগুলো নিয়ে আমরা পড়ে থাকবো তো। হ্যাঁ, ওইটা গান্ডু তো খুবই সব এখানে। আফসোসের ব্যাপার। আমাদের ইন্টারভিউটা একদম শেষ পর্যায়ে এসে আমি যে প্রশ্নটা নিয়ে আসলে শেষ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে খালেদা জিয়া উনি চিকিৎসার জন্য দেশের বাইরে গেছেন। তারেক রহমান এই মুহূর্তে বাইরে। বিএনপি নিয়ে এই মুহূর্তে যথেষ্ট সমালোচনা হচ্ছে। হুম। সমালোচনার কিছু আহ, হচ্ছে যে অনেক বেশি পপুলিস্ট অ্যাপ্রোচ থেকে কিছু ফ্যাক্টর রয়েছে, যেমন ট্রু। কিছু কিছু জায়গায় চাঁদাবাজি, দখলবাজি, এই ব্যাপারগুলো অ্যাবসলিউটলি। আসছে। আবার এটাও ঠিক যে বাংলাদেশের রাজনীতিতে চাঁদাবাজি, দখলবাজি ইটস আ প্রসেস। এটা আমি শুধু ফ্যাক্ট বলবো না, এটা একটা প্রসেস ক্ষমতা হস্তান্তরের। তো সেই জায়গা থেকে এরকমও কথাবার্তা শোনা যাচ্ছে যে বিএনপির লোকাল লেভেলের ওপরে কেন্দ্রের নেতৃত্ব অনেকটাই শিথিল হয়ে গেছে। হুম। আহ, এবং সেটাও আমিও একটা তাই মনে করি। অন্যতম একটা কারণ এই ধরনের জিনিসগুলোকে বন্ধ না করতে পারে। সব মিলিয়ে পার্টি, বিএনপি এই মুহূর্তে কোন সিচুয়েশনে আছে ইন টার্মস অফ স্ট্রেংথ, এটা একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে এই সিচুয়েশনটা উত্তরণের জন্য আপনার কি মনে হয় কবে নাগাদ বিএনপির যিনি এখন মানে কার্যত প্রধান তারেক রহমান,
উনি দেশে ফিরতে পারেন। ও আচ্ছা, বিএনপির বিগেস্ট স্ট্রেংথ হচ্ছে কি পপুলার সাপোর্ট। মানে বিএনপি কে আপনি কখনোই কাগজে কলমে বুঝবেন না যে কতটা পপুলার। আপনাদের মনে নাই কিন্তু 91-এর ইলেকশনের সময়, আমি তখন খুবই ছোট, এভরি ওয়ান ওয়াজ অ্যাবসলিউটলি সার্টেন there would be a landslide, মানে হাসিনা উড বিন, জিতে নাই তো। আমি সব জায়গায় দেখছি যে বিএনপির, এবং গত 15 বছরে তারা তো আসলে এই সবচেয়েতে কি বলবো, মানে স্টিম রোলার সবচেয়েতে বেশি গেছে হচ্ছে কি বিএনপির কর্মীদের উপর আর জামাতের নেতাদের উপর। হ্যাঁ, তো এই দুইটা গ্রুপ যদি আপনি কোহর্ট করেন, সবচাইতে ভয়ঙ্কর স্টিম রোলার গেছে এই দুই গ্রুপের উপর। নাও আই এম নট সেইং যে আর কারোর মধ্যে হয়নি, কিন্তু আমি বলছি জাস্ট ডিগ্রি। তো এটার কারণে বিএনপির রাস্তা তো ছাড়ে নাই 15 বছর। তারা কখনই ওই লেভেলে যেতে পারেনি যেখানে আওয়ামী লীগের পতন ঘটবে, কিন্তু দেওয়ার দেয়ার। এবং আমি তো বিএনপির অনেক কর্মীদের ঘটনা জানি, আনবিলিভেবল স্যাক্রিফাইস তারা করেছে। 8 বছরের বিয়ে ভেঙে গেছে, বাসায় থাকতে পারে না বছরের পর বছর, খুবই করুণ অবস্থা। তো ওইটা পিপল তাদেরকে পছন্দ করেছে। এটা হচ্ছে গিয়ে পপুলার সাপোর্টের স্ট্রেংথ। উইকনেস হচ্ছে গিয়ে মানুষ তাদের উপর সাংঘাতিক খ্যাপা, সাধারণ মানুষ। বাংলাদেশের সাধারণ মানুষ বিএনপির এই লো লেভেলের যে চাঁদাবাজি, তারপর দখলদারি, এটার উপর ভীষণ ভীষণভাবে ত্যক্ত বিরক্ত। নাও আই এম নট সেইং যে ইটস নট 100% অ্যাকুরেট রিপ্রেজেন্টেশন, বাট জেনারেল পারসেপশন ইজ দিস, যে বাংলাদেশের সাধারণ মানুষ তাদের উপর ত্যক্ত বিরক্ত, বিশেষ করে আহ ঢাকার বাইরে। নাও এখান থেকে উত্তরণের যে ব্যাপার, সেই ব্যাপারে আমি, এটাও সত্যি কথা যে বিএনপির টপ লিডারশিপ বেশিরভাগ সময় এটা নিয়েই থাকে। দের অ্যাবসলুটলি কি বলবো, জেনুইনলি কনসার্নড অ্যাবাউট ইট। কিন্তু আপনার তো পুলিশিং পাওয়ার নেই। পুলিশিং পাওয়ার ছাড়া এই সমস্যার সমাধান করা সম্ভব না। হ্যাঁ, সর- মানে ধরা যাক আপনি যদি ইউনূস সাহেব হন, আর ধরা যাক আমি হচ্ছেন গিয়ে তারেক রহমান, আমি আপনাকে গিয়ে জিজ্ঞেস করলাম যে ঠিক আছে, আপনি আমার কাছ থেকে কি চান এটা আহ, বন্ধ করার জন্য। আপনি যা চাবেন আমি তাই করবো, আপনি আমাকে কি বলবেন? কিন্তু আসলে বিএনপি তো গিয়ে মারপিট করতে পারবে না, মানে বিএনপি লিডারশিপ কিন্তু মারপিট করতে, তাকে তারেক রহমান সাহেব বলছে যে এদেরকে ধরায় দিন আপনি, যারা চাঁদাবাজি করে। এর বাইরে আপনি আসলে কিছু করার নাই। আপনি যদি পুলিশিং পাওয়ার থাকতো আপনি করতে পারতেন, ওই ক্ষমতাটা নাই। না, তারেক রহমান সাহেব যখন দেশে আসবেন, আমার মনে হয় বাংলাদেশে না পলিটিক্সে গরমের একটা বিষয় আছে। তারেক রহমান সাহেব যখন দেশে আসবেন তখন হি ইজ হিউজলি পপুলার। তো সেই হিসাবে ওই ওজনে কিছু কাজ হবে বলে আমার মনে হয়। মানে এই চাঁদাবাজির প্রবলেমটা সলভ হবে, মানে এটা তো আর কোনোদিনও বাংলাদেশ থেকে যাবে না। মানে আই ডোন্ট থিংক, মানে বাংলাদেশে কোনো বড় পলিটিক্যাল পার্টি হলে এই চাঁদাবাজি দখলবাজি হবে না। এটা আজকে যে জামাত ইসলামী যখন একটা প্রপার রিপ্রেজেন্টেশন হবে, সব লেভেলের লোককে নেবেন, প্রপার একটা পলিটিক্যাল পার্টি হবে, ওই পার্টির মধ্যে একই সমস্যা হবে। কারণ এই চাঁদাবাজি দখলদারির যে খাইসলত, এটা আমাদের জাতির সাধারণ মানুষদের মধ্যে ভয়ঙ্কর রকমের প্রেভালেন্ট। সুযোগ পেলে আমরা দখল করতে চাই, সুযোগ পেলে আমরা 2 নম্বরই কাজ করতে চাই। তো এটাকে যদি আপনি পুলিশিং এর আওতায় আনতে না পারেন, এই প্রবলেমের সলভ করা যাবে না, নাম্বার ওয়ান। আর তারেক রহমান সাহেব কবে আসবেন, এইটা অনেকগুলা বিষয়ের উপর নির্ভর করছে। তবে উনি তাড়াতাড়ি আসতে চান, উনি তাড়াতাড়ি আসতে চান। দেখেন আমি একটা কথা বল, মানে উনি একদিন আমাকে বলছিলেন যে আহ ফাহাম আপনি তো দেশে গেছেন, আমার কি দেশে যেতে ইচ্ছে করে না। আমি 17 বছর দেশে যেতে পারিনি। আই ওয়াজ টাচড। মানে এই দেশের মানুষ, উনি তো আসলে আমার চাইতে বেশি ইনভলভ, মানে মিলিয়ন টাইমস। এন্ড দ্য থিং ইজ, ইট ইজ স্যাড একটা লোকের জন্য, মানে একটা, মানে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট ইজ ডিপলি হার্টফুল। মানে আপনি যখন দেশে যেতে পারেন না গত 10 বছর, মানে নট দ্যাট আমি যদি দেশে যেতে পারতাম আমি প্রতি বছর 6 মাস পর পর যাবো, তা না, কিন্তু আমি যে যেতে পারি না, এটা মানে ডিপলি হার্টফুল। তো ওনার তো নিশ্চয়ই আরো অনেক বেশি ট্রমাটিক।
ভাই মারা গেছে, যেতে পারেন নাই। মা অসুস্থ, যেতে পারেন নাই। আহ, আল্লাহর কাছে অনেক রহমত যে উনি এখন, ম্যাডাম যে ওখানে আছেন। আমার খুব ভালো লাগছে দেখে যে দৃশ্যটা, যে ওনার মানে হি ওয়াজ ভেরি স্যাড অ্যাবাউট ইট। সো ওই যে অ্যাঙ্গেল গুলা আমি জানি না। আমি শুধু জানি জানি যে উনি দেশে যেতে চান, প্রবল ভাবে দেশে যেতে চান, কারণ ওনার ওই ইমোশনাল ব্যাপারটা আছে। কিন্তু কখন যাওয়াটা পলিটিক্যালি রাইট ডিসিশন, দ্যাট ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট কোয়েশ্চেন। আই ডোন্ট নো, আই কান্ট সে অ্যাবাউট এনিথিং অ্যাবাউট ইট। আমার ধারণা এই বছরের শেষে বাংলাদেশের ইলেকশন হবে। তো উনি ডেফিনেটলি অন্তত পক্ষে তো 6 মাস আহ, মানে জনসংযোগ করবেন। তো ডেফিনেটলি উনি জুন মাসের আগে আসবেন, কখন আসবেন আমি জানি না। ফাহাম ভাই, আপনার কাছে সব শেষ প্রশ্ন। আপনি গত একটা দীর্ঘ সময় আপনি অ্যাক্টিভিজম করেছেন, হ্যাঁ, এবং আহ, গত 15 বছর বাংলাদেশ একটা একরকম নাইটমেয়ারের মধ্য দিয়ে গেছে, যখন এটা আমরা অ্যাবসলিউটলি। হিউম্যান রাইটস ভায়োলেশনের কথা বলি, মানবাধিকার ভায়োলেশনের জায়গা থেকে দেখি। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আহ, একটা যাত্রা শুরু হয়েছে, এবং হুম। ইভেনচুয়ালি এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা আরো ম্যাচিওর অবস্থার দিকে যাবে। এই পর্যায়ে এসে আপনি সব থেকে আশার কি দেখছেন? আসার অনেক কিছু আছে। আসার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি মনে করি না বাংলাদেশ আমার জীবদ্দশায় শেখ হাসিনার মতন একটা স্বৈরতন্ত্রে ফেরত যাবে। হ্যাঁ, মানে এইরকম একটা ভয়াবহ যেই দুঃশাসন, ওই জায়গায় যাবেন। আপনি চিন্তা করে দেখেন, এই যে চাটুকারিতা সব জায়গায়, মাথা গরম হয়ে যেত আমার আমার মানে এই শেখ মুজিবের এই সমস্ত চাটুকারিতা, হেপিতা হেপিতা দেখলে আমার মাথায় একদম আগুন ধরে যেত। ওগুলো তখন হচ্ছে না। এই যে দেখেন আপনি, ইউনূস সাহেবকে নিয়ে কি মাতামাতি করে নাকি কেউ? তাকে নিয়ে এই যে এই নুরুল কবির সাহেব একটা ইন্টারভিউ, দুজন ভদ্রলোক বসছেন, দুজন ভদ্রলোক ভদ্রলোকের মতন কথা বলছেন। আই আই ফেল্ট ভেরি গুড অ্যাবাউট ইট। যে এত চামচামি করতে হবে কোনো একটা অ্যাডাল্ট মানুষকে? এগুলোর মধ্যে কোনো চামচামি নাই। তার কোয়েশ্চেন আছে, ভদ্রলোকের মতন আচরণ করছেন, উনিও ভদ্রলোকের মতন আচরণ করছেন। দিস ইজ ভেরি নাইস। তো এই জিনিসগুলো আমার আশার আশার দিক যে আম, তারেক সাহেবও কিন্তু খুবই, শফিক সাহেব বলেন, দের অল, মানে যারা মেইন পলিটিক্যাল অ্যাক্টর, মির্জা আলমগীর সাহেব, দে ভেরি সিরিয়াস পিপল, ভেরি ভদ্রলোক তারা। এরকম ওই চামচামির যে একটা আবহ তৈরি হয়েছিল গত 15 বছরে, যে লোকালি আপনাকে হে- মানে একটা মাফিয়া টাইপ, ওই জিনিসগুলো হবে না বলে আমার ধারণা। তার মানে এই না যে কোনো জায়গাতেই কোনো খারাপ কাজ হবে না, সেটা আমি বলছি না। কিন্তু আমরা ওই লেভেলে নিচে নামবো না। এটা হচ্ছে সবচেয়ে আশার জায়গা। দ্বিতীয় যেটা আশার জায়গা, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের এক্সপেকটেশন বদলে গেছে। ফ্যান্টাস্টিক অ্যাচিভমেন্ট। অর্থাৎ বাংলাদেশের মানুষের যে কথাবার্তা এখন আমি ফলো করি, এটার মধ্যে ওই আইডেন্টিটি বেসড পলিটিক্স এর প্রতি আগ্রহ খুব কম। একেবারে নাই সেটা আমি বলছি না, কিন্তু আগ্রহ কম। এটা একটা ভালো জিনিস। যে মানে আইডেন্টিটি পলিটিক্স ইজ নট দ্য ওয়ে টু মুভ ফরওয়ার্ড। ওখান থেকে যে আমরা, মানে আমরা বেরিয়ে আসছি এটা আমি বলছি না, কিন্তু আহ এটার লক্ষণ আছে। ইটস এ ওয়ান্ডারফুল থিং। এবং আমার কাছে মনে হয় যে মেরিটোক্রেসি বাই এন্ড লার্জ, আমরা মেরিটোক্রেসির দিকে যাচ্ছি। মানে এই সরকার যে সমস্ত নিয়োগ দিয়েছে, আমি বলবো না যে তারা সব মানে পারফেক্ট লোককে নিয়োগ দিয়েছে, কিন্তু তারা চেষ্টা করেছে মোরলেস। অ্যান্ড ইট ইজ ইন দ্য রাইট ট্রেজেক্টরি। উই আর নট দেয়ার ইয়েট, কিন্তু ইটস ইন দ্য রাইট ট্রেজেক্টরি। এবং আমার কাছে মনে হয়েছে যে যারা মেইন পলিটিক্যাল অ্যাক্টর, জামায়াত ইসলামী বলেন, বিএনপি বলেন, আহ, তাদের অন্তত অন্তত নেতৃত্বে যারা আছেন, তারা ওই ফর্ম অফ পলিটিক্সে ফেরত যেতে চান। এই ব্যাপারে আমার কাছে মনে হচ্ছে যে তারা সৎ এই এই ব্যাপারটাতে। সো আই হ্যাভ আ লট অফ হোপ। কিন্তু দেন এগেইন
আমার হোপ আবার ওইখানে না, আমার হোপ আগের থেকেই অনেক কন্ডিশনড। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ গ্লোবালিস্ট পডকাস্টে আপনাকে যুক্ত অসংখ্য হওয়ার ধন্যবাদ। জন্য। এই আলোচনাটা অত্যন্ত আনন্দদায়ক হয়েছে। আমি আপনার আলোচনা থেকে একটা লাইন নিয়ে আমাদের আলোচনাটা শেষ করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আসলে গত 53 বছর আমরা অনেকটা সময় ব্যয় করেছি আইডেন্টিটি পলিটিক্সের মাধ্যমে। আমার মনে হয় যে এখন আমাদের সবারই একটা দায়িত্ব, সে সাংবাদিক হোক, শিক্ষক হোক, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হোক, এই যে লাউড মাইনরিটি রয়েছে যারা সব সময় আইডেন্টিটি 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 নিয়ে মাথা ঘামাচ্ছে, তার বাইরেও যে জনগণের অধিকার নিয়ে কাজ করা যায়। মানে পলিটিক্যাল পার্টিগুলো তাদের প্রোডাক্ট জনগণের সামনে তুলবে, জনগণ সেখানে দেখে যার প্রোডাক্ট ভাল লাগবে তাকে একটা নির্দিষ্ট এক্স্যাক্টলি। সময়ের জন্য নির্বাচন করে শাসন ক্ষমতায় পাঠাবে, এবং সেই শাসন ক্ষমতা সে আঁকড়ে ধরে থাকবে না। সেই ইয়েস। শাসন ক্ষমতা যখন সময় আসবে সে সেটা ছেড়ে আবার জনগণকে ওই ক্ষমতা চর্চার সুযোগ করে দিবে। এক্স্যাক্টলি। এইটাই এক্স্যাক্টলি। আমাদের এখন আসলে পলিটিক্যাল ন্যারেটিভের মূল কেন্দ্র থাকা উচিত। অ্যাবসলিউটলি। আশা করি তেমন। শুধুমাত্র যদি আমাদের ইলেকটোরাল সিস্টেমটা ঠিক হয়, ইলেকশন সিস্টেমটা যদি ফ্রি ফেয়ার এন্ড পার্টিসিপেটরি করতে পারি, আমাদের 50% সংস্কার, মোর দ্যান 50% উড বি অ্যাচিভড। শুধুমাত্র এইটা যদি আমরা একটা একটা প্রপার মেকানিজম স্ট্যাবলিশ করতে পারি। সো দ্যাট ইজ দ্য হোপ দ্যাট উইল বি এবল টু ডু ইট। দ্যাট ইজ দ্য হোপ। সো ওই আশা নিয়েই সবাই ভালো থাকবেন। এই প্রোগ্রামটি আপনারা দেখতে পাবেন গ্লোবালিস্ট পডকাস্টে, আমার পেজ থেকে এবং বাংলা আউটলুকের পেজ থেকেও, এবং আশা করছি ফাহাম ভাই শেয়ার শেয়ার করবে। অবশ্যই। সবাই ভালো থাকবেন। বাই বাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।